হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে আরটিভিতে স্বাগতম। আমরা মায়ামি আসছি আজকে ব্রাজিল মরক্কোর খেলা দেখতে, মায়ামি ফ্যান ফেস্টিভ্যালে। এখনই আমরা যে মায়ামি মতো পার্কিং করে হেঁটে যাচ্ছি ফ্যান ফেস্টিভ্যাল দিকে। আমরা যে সামনে ফ্যান ফেস্টিভ্যাল সেখানে যাচ্ছি, সেখানে আজকে ব্রাজিল মরক্কোর খেলা দেখবো। আর ইনশাল্লাহ আমি আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনা জার্সি পরে আসছি, দেখা যাক কী হয় যাওয়ার পরে। যে আমাদের সাথে অনেক মানুষ যাচ্ছে সেম ফ্যান ফেস্টিভ্যালের দিকে, কেউ রোনালদো জার্সি পরে, কেউ মেক্সিকো জার্সি পরে, কেউ কলম্বিয়ার জার্সি পরা। তো আজকে আসলে সবাই ব্রাজিল না, বিভিন্ন ধরনের জার্সি পরে আসছেন। আমি আর্জেন্টিনা জার্সি পরে আসছি। চলে আসছি আমরা অলরেডি, যে এখানে সব ব্রাজিলের সাপোর্টার অনেক অনেক। আমরা যে আর্জেন্টিনা পরে আসছি, সে মরক্কোর আমার পাশে আছে, একজন ব্রাজিল, একজন মরক্কো, একজন আর্জেন্টিনা। অনেক মানুষ এখানে, খুব ভালোই লাগতেছে। মনে হচ্ছে বিশ্বকাপের একটা আমেজ প্রথম দেখলাম আর কি, আমেজ পাচ্ছি। এতদিন তো আসলে আমাদের এলাকায় বোঝাই যায় না, আমাদের এখানে কিন্তু ফুটবলের বেশি একটা সাপোর্টার নাই। বাট মায়ামি আসার পর মনে হচ্ছে যে অনেক ব্রাজিলের সাপোর্টার, অনেক দেশের সাপোর্টার। ওভারঅল আমরা যে এখন ভিতরে ঢুকবো, একটু পর ভিতরে ঢুকবো, তারপর দেখা যাক কেমন আপনার সাথে দেখাবো। সামনে চলে আসছে অলরেডি যে ফ্যান ফেস্টিভ্যালের মধ্যে, যে হাজার হাজার মানুষ এখানে, অনেক মোস্ট ব্রাজিলের ইয়েলো কালারের সাপোর্টার। আমি তো আর্জেন্টিনার জার্সি পরে আসছি, বাট অনেক অনেক ব্রাজিল সাপোর্টার এখানে। আর আমরা এই বড় স্ক্রিনটাতে খেলা দেখবো একটু পরে। যে মায়ামি একদম সমুদ্রের পাড়েই কিন্তু এটা। ব্রাজিলের আর্জেন্টিনার সব সাপোর্টার আছে, অনেক আর্জেন্টিনার সাপোর্টার এখানে আসছে। এই যে মায়ামির একটা শহরের মাঝখানে হচ্ছে ফ্যান ফেস্টিভ্যাল, সেরকম একটা এনভায়রনমেন্ট, অনেক ভালো লাগছে। খেলা করে শুরু হবে, ব্রাজিলের সমর্থকরা খুব উত্তেজিত সবাই এখন এখানে। মরক্কো সাপোর্টার খুবই কম, মোস্ট অফ ব্রাজিলের সাপোর্টার, বাট অন্যদের সাপোর্টারও আছে। বাট আমরা যারা আর্জেন্টিনা সাপোর্টার, ওরা আজকে মরক্কোকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। এই ম্যাচ জিতেই যাবো। ওয়াও, মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে। ব্রাজিলের জাতীয় সঙ্গীত চলতেছে, এই জন্য এই যে ব্রাজিলের জাতীয় সঙ্গীত পিছনে আসছে। সব মোস্ট দর্শকই ব্রাজিলের। মরক্কো সাপোর্টার খুবই কম, মরক্কোর যে স্বল্প দর্শক আছে এখানে। খেলা শুরু হয়ে গেছে, কিন্তু আসলে কপিরাইটের কারণে আমি এরকম স্ক্রিনটা বেশি দেখাচ্ছি না, যে এখানে বড় স্ক্রিনে খেলা দেখতেছি আমরা। কিন্তু কয়েকটা স্ক্রিনে আছে, সব মোস্ট ব্রাজিলের সাপোর্টার এখানে। আমরা খুব এনজয় করতেছি ফ্যান ফেস্টিভ্যালে এসে, ভালো লাগতেছে। একটু গরম, বাট আস্তে আস্তে সূর্য যখন ডুবে যাবে তখন তো অনেক ভালো লাগবে। আস্তে আস্তে গরমটা কমে যাচ্ছে, যে সূর্যটা একদম মায়ামির এখন এই টাওয়ারগুলো যেটা সূর্য দেখা যাচ্ছে না, বাট একটু পর সূর্য ডুবে 6টা বাজে, তো আর 1-1.5 ঘন্টা পরে ঠান্ডা হয়ে আসবে। বাট এই যে এখানে মরক্কোর সাপোর্টার আছে অনেক। অলওয়েজ পুলিশ, আমেরিকান পুলিশ কিন্তু অলওয়েজ গার্ড দিচ্ছে। দেখেন কোনো রকম 2 নম্বর হওয়ার চান্স নাই, কোনো রকম অঘটন ঘটানোর চান্স নাই, পুলিশ অলওয়েজ এখানে রেডি। আর আমাদের কোনো সিকিউরিটির মধ্যে ঢুকাইছে, সব ট্যাক করে কিন্তু ঢুকেছে। আর অনেক খাবার দোকান টোকান আছে, বিয়ার, তারপর নর্মাল সোডা, ফ্রেঞ্চ ফ্রাইস, অনেক কিছু এখানে আছে। পিছনে কোকের বিশাল স্টোর। বাট এখন জার্সির দোকান নাই, জার্সি কিন্তু চাচ্ছিলাম, কিন্তু সেটা পেলাম না। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, খেলা 4 মিনিট চলতেছে। আর এখানে সবাই অনেক মজা করতেছে, যে পাশে খেলা চলতেছে বড় বড় স্ক্রিনে। কপিরাইটের কারণে আমি খুব বেশি দেখাতে পারতেছি না, আর খুব রোদ এখানে একদম। আমার পিছনে সবাই দেখেন ব্রাজিলের সাপোর্টার। মরক্কো গোল করে ফেলছে। মরক্কো 1, ব্রাজিল 20 মিনিটের মাথায় ব্রাজিল গোল খেলো। খুবই বাজে অবস্থা, ব্রাজিল গোল খেয়ে ভালো খেলতেছে না, মরক্কো খেবার খেলতেছে। আমি যে ব্রাজিলের সাপোর্টারদের ভিতরে আছে, কখন যে মাইর খাই, আর্জেন্টিনার জার্সি পরে আছে আল্লাহ জানে। সবাই আমার খুব বিরক্ত, কারণ মরক্কো কিছু করলে আমি চিল্লান দিয়ে উঠে। প্রচুর মানুষ, ব্রাজিলের সাপোর্টার একজন খুবই ব্যতীত এখন। ব্রাজিল, Vamos Brazil! Vini Junior again.
we remember them. What a goal! And we're back in. ব্রাজিল 1 মরক্কো 1 33 মিনিটে খেলা শেষ। ব্রাজিলের দর্শকের মধ্যে প্রাণ চলে আসছে। এখানে জার্মানির দর্শক আছে, এখানে তারপর অন্যান্য আর্জেন্টিনার আছে, সব দেশেই আছে মোটামুটি। ব্রাজিলের দর্শক সবচেয়ে বেশি। লটস অফ ব্রাজিলিয়ান দর্শক here. Saibari, Kiwi. What a moment! Wow! Taps, he's got a free kick for that. Well, he's had a tough time to keep. খেলা কিন্তু প্রথম হাফ শেষ, একটা ড্র। ব্রাজিল একটা আর্জেন্টিনা, ব্রাজিল একটা মরক্কো একটা। সো আমি এখন মরক্কো সাপোর্টার। আমি রেড কালারের মরক্কোর পরে পেলাম। এত আর্জেন্টিনা ছিলাম, বাট এখন মরক্কোর হয়ে গেলাম। খেলা খুব এনজয় করতেছি। প্রচুর পরিমাণে আর্জেন্টিনা এবং ব্রাজিল অনেক দর্শক আছে। সো আমাদের খেলাটা এনজয় করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগতেছে ওভারঅল এক্সপিরিয়েন্সটা। ফিফা ফ্যান ফেস্টিভ্যাল মায়ামিতে আছি, বাট আমরা পরে স্টেডিয়ামে একদিন খেলা দেখতে যাবো ইনশাল্লাহ, সেটাও দেখাবো। বাট যে আমেরিকাতে দেখেন যেভাবেই সবাই খেলা দেখতে আসে এবং অনেক বিভিন্ন দেশের মানুষ আছে, খুব এনজয় করতেছে। 80. খেলা 68 মিনিট হয়ে গেছে, এখন 69 মিনিট চলতেছে, সেকেন্ড হাইড্রেশন ব্রেক। এখনো এক গোল, আর কোনো গোল হয় নাই, সবাই চুপচাপ। খেলাটা বোরিং হয়ে গেছে এখন শেষ দিকে এসে, বাট আমরা এখনো মায়ামিতে আছি, খেলা দেখছি, এনজয় করতেছে। প্রচুর ব্রাজিলের সাপোর্টার, কিন্তু সবাই একটু চুপচাপ। খেলাটা কেমন একটু মরে গেছে, মানে এরকম অ্যাটাক হচ্ছে না। আশা করি লাস্টের 30 মিনিটস অনেক মজা হবে। তো এখানে আরেকটা জায়গা যেখানে ফ্যান ফেস্টিভ্যালের পাশেই আপনার এরকম বিভিন্ন খেলাটেলার ব্যবস্থা রাখছে আর কি। এখানে যেরকম অনেক মানুষ, বাট যারা খেলা দেখতেছে তারা এখানে যাওয়া এখন আপাতত বন্ধ আছে। বাট আপনি যারা এটা উঠতে পারেন খেলা না দেখে, এটা সবসময় খোলা থাকে পছন্দ করে। আশা করছিলাম যে ব্রাজিল আজকে ভালো খেলবে, বাট ব্রাজিল কিন্তু সেই তার সামর্থ্য অনুযায়ী খেলতে পারে নাই। এক ড্র পর্যন্ত আমরা ঠিক শেষ মুহূর্তে আগে চলে যাচ্ছি। তো আশা করি যে পরের ম্যাচগুলোতে ব্রাজিল ভালো খেলবে এবং যে একটু মজা লাগলো। কিন্তু যে ব্রাজিলের সাপোর্টার আমার সাথে ছিল তার একটু মন খারাপ, মোস্ট ব্রাজিলের সাপোর্টের মন খারাপ, কারণ ওরা প্রথমে এক গোল খাইছে, পরে যদি একটা শুট করছে কিন্তু আর ভালো খেলতে পারে নাই, ওর মধ্যে রয়ে গেল। তো আমরা ইনশাল্লাহ ফিউচারে দেখি আর্জেন্টিনা খেলার সময় একবার আসবো, আর আমি যদি স্টেডিয়ামে যে একটা খেলা দেখবো সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে কীরকম স্টেডিয়াম এনভায়রনমেন্টটা কীরকম বা কীরকম বিশ্বকাপ খেলার যে একটা অনুভূতি সেটা কি। বাট আজকে ফেস্টিভ্যাল আসলে আমার বড় ভালোই লেগেছে, অনেক ঘুরলাম, মজা করলাম। আর প্রচুর ব্রাজিলের দর্শক ছিল, প্রচুর মরক্কো খুব বেশি ছিল না, বাট আর্জেন্টিনা সহ অন্যান্য কলম্বিয়ান অন্যান্য দেশের দর্শক বেশি ছিল, কারণ মায়ামিতে আসলে লাতিনো পিপল বেশি, সাউথ আমেরিকান, সো ওদেরকে বেশি দেখা গেছে আর কি। বাট প্রচুর ব্রাজিলের দর্শক ছিল। এই তো আমরা এখন 2 ঘন্টার উপর ড্রাইভ করে আসছি, আবার এখন 2.5 ঘন্টা ড্রাইভ করে চলে যাব। দেখা হবে পরে অন্য কোথাও, ভিডিওতে। আল্লাহ হাফেজ।